আসসালামু আলাইকুম, আমি সাইফুদ্দিন আহমেদ সুমন। আবারও একটা গরু নেওয়ার জন্য হাটে চলে এসেছি। বাসার সবাই আসছে। আজকে আমি আপনাদেরকে লাইভে দেখাবো। আসলে গরুর বাজার হচ্ছে আজকে একটু কাস্টমার বেশি, আর কাস্টমার বেশি হওয়ার কারণে আপনারা সবাই দেখতে পাচ্ছেন কালকে গরুর দাম মোটামুটি ছিল, আজকে গরুর থেকে মানুষ রাস্তা বেশি। তারপরেও কি করব, আল্লাহর জন্য কোরবানি দিতে হবে। দেখি একটু খুঁজতেছি, অনেকক্ষণ হয়ে গেছে, ঘেমে গেছি। দেখি তারপরে কি হয়। আপনারা সবাই সাথে থাকবেন। আর আসলে আজকে বড় গরু নেব না, আজকে হচ্ছে মামা এটা কত চান? এই যে আপনার এটা না বেশি, ঠিক আছে একটু ঘুরি। আসলে যেই দামগুলো চাচ্ছে তারা, এটা কত নিয়েছে ভাই? মাশাআল্লাহ, দেখেছেন কত সুন্দর একটা গরু নিয়ে গেলো 1,25,000 দিয়ে। অস্টাল যেত, এই যে দেশাল, মানে দাম মানে এখন যা মানে যেগুলো দাম চাচ্ছে আর কি, মানে এইটা হচ্ছে ওই যে মানুষ যেটা বলে না যে আসলে দাম যখন বেড়ে যায় তখন ক্রেতা অনেক হয়ে গেলে বাজারে গরু নেই, গরুর ক্রাইসিস। আর কালকে হচ্ছে ঈদ, আর ঈদের জন্য সবাইকে একটা ভালো জিনিস, আল্লাহর জন্য একটা ভালো জিনিস, সুস্থ সবল এই জিনিস একটা দিতে হবে। এর জন্য হাটে ঘুরতেছি। কত নিল ভাই? 1,40,000। এই যে একটা গরু গেল, গরু বিক্রি হচ্ছে, অনেক লোক বাজারে, অনেক লোক। এটা হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় গরুর বাজার, সেটা হচ্ছে গাবতলী হাট। আসলে এই গাবতলী হাটে সবাই আসে, এখানে গরু পাওয়া যায়। আমি হাজারীবাগে একটু আগে গেলাম, আমার বাসা হচ্ছে পুরান ঢাকাতে লালবাগে। আমি যখন হাজারীবাগ গেছি, গরু তো নাই, সবাই পরিষ্কার করতেছে। পরিষ্কার দেখে আমার মনের মধ্যে আরও কষ্ট লাগলো যে আমি আসলে আরেকটা গরু আমার নেওয়া দরকার ছিল, কিন্তু আমি আসলে সময়ের কারণে আসতে পারিনি। আনফর্চুনেটলি এখন আমার খুব, এই যে একটা মহিষ, এইমাত্র একটা মহিষ, কত হয়েছে ভাইয়া? 3 লাখ টাকা। 3 লাখ টাকা, কত সুন্দর মহিষ। আমরা আরও ভিতরে যাচ্ছি, এখনও কোনো পছন্দ হচ্ছে না। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, দেখি কোন গরুটা ভালো লাগে। আসলে রাস্তার অবস্থা খুব করণীয়। কত নিল ভাইয়া? আচ্ছা, সুন্দর সুন্দর বিক্রি হবে। এটা এখনো বিক্রি হয়নি, সব এখানে কালো গরু। আসলে সব থেকে আমি একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে কুষ্টিয়ার যেই লোকেরা, যারা কুষ্টিয়ার থেকে আসছে, ওই জায়গার লোকেরা, তারা আসলে রিজনেবল প্রাইস বলে। এবং পালা গরু সুঠম, একবার সুন্দর, ওদের ব্যবহার এতটা ভালো যে ওরা আসলে মানুষের সাথে কথা বললে মনে হয় যে একবারে মানুষ, একটা আপন মানুষের সাথে কথা বলতেছে। মানে কুষ্টিয়ার মানুষেরগুলো আসলে, মানুষ বলে না যে সাহিত্যিক ভাষা খুঁজতে হলে আপনার কুষ্টিয়াতে চলে আসেন। কুষ্টিয়ার মানে কথা, ওনাদের ব্যবহার, আচার আচরণ, হ্যাঁ, তারপরে হচ্ছে বিভিন্ন, আসলে মানুষ যে কি বলবে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? যাই হোক, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি গরু কেনার পরে আমি আপনাকে আরেকটা ব্লগ করে দেখাবো। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।